এক বনে নানা রকম জীবজন্তু বাস করত। একদিন এক গাধা, এক শিয়াল ও এক সিংহ তিনজনে চুক্তি করলো যে এখন থেকে তারা তিনজন একসঙ্গে শিকার করবে। শিকারে যা পাওয়া যাবে তা তারা সমান ভাগে ভাগ করে নেবে। তিনজন একসঙ্গে শিকার করলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সিদ্ধান্ত হলো গাধা শিকারযোগ্য প্রাণীর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। কাউকে দেখতে পেলে সে তার দিকে এগিয়ে যাবে এবং নিজের পরিচয় দেবে। অন্য দুজন আড়াল থেকে গাধার দিকে নজর রাখবে। গাধা যখন কথা বলতে থাকবে, শিয়াল আড়াল থেকে বেরিয়ে এসে গর্জন করে উঠবে। প্রাণীটি স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যাবে, দৌড়ে পালানোর চেষ্টা করবে। তখন শিয়াল তাকে ধাওয়া করবে এবং সিংহ তার উপর আক্রমণ করবে। পরিকল্পনা অনুযায়ী সারাদিন ধরে শিকারের পর সন্ধেবেলায় গাধা, শিয়াল, সিংহ খেতে বসলো। সিংহ গাধাকে বলল খাবার ভাগ করে দিতে। বনের রাজা সিংহের এই প্রস্তাব শুনে গাধা খুব খুশি হলো। মনে মনে ভাবলো, শিকার ভাগ করার দায়িত্ব দিয়েছে, তাকে বিরাট সম্মান দেখিয়েছে। যাই হোক, গাধা খুব সাবধানতার সঙ্গে সমস্ত খাবার ভাগ করলো, সমান 3 ভাগে ভাগ করলো। এরপর শিয়াল ও সিংহের উদ্দেশ্যে বলল, ভাগের কাজ শেষ, এখন আপনারা দুজন দয়া করে নিজেদের ভাগ গ্রহণ করুন। গাধার কথা শুনে সিংহ ভাগগুলোর দিকে তাকিয়ে দেখলো, তারপর বলল, তাহলে তোর মতে আমাদের তিনজনের ভাগই সমান হওয়া উচিত, তাই না? তুই কি মনে করিস যে শিকারের সাথে তোর গল্প করা আর তাকে আমার হত্যা, এই কাজটা একই সমান? এ কথা বলেই সিংহ গাধার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করল। তারপর শিয়ালকে খাবার ভাগ করতে বলল। গাধার পরিণতি দেখে শিয়াল তো তখন ভয়ে থরথর করে কাঁপছিল। অনেক কষ্টে সে নিজেকে সামলে নিয়ে ভাগ করতে বসলো। যা কিছু তারা একসাথে শিকার করেছিল তার প্রায় সবই এক ভাগে রাখলো, আর এক ভাগে রাখলো সামান্য একটু অংশ। বড় ভাগটা নেওয়ার জন্য সিংহকে অনুরোধ করলো। শিয়ালের ভাগ করা দেখে সিংহ বেজায় খুশি হয়ে বলল, আচ্ছা, এত চমৎকারভাবে ভাগ করতে তোকে কে শিখিয়েছে? শিয়াল বিনয়ের সাথে বলল, একটু আগে গাধার পরিণতি দেখেই এভাবে ভাগ করা শিখেছি। একথা বলে শিয়াল সিংহের সামনে থেকে চলে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিল যে ভবিষ্যতে আর কোনো কাজে সে কখনোই সিংহকে সাথে নেবে না।